ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام محترم الحاضرين الله سبحانه وتعالى মহান দরবারে আমরা তাকে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহে আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার অনুপ্রাণায় করেছেন সেজন্য সকলেই অন্তর্গত প্রস্তাবে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আমাদের সেমিনারে ধারাবাহিক আলোচনা চলছিল ইলম অনুযায়ী আমল না করার পরিণতি ইলম শিক্ষার পরে তদনুযায়ী যদি আমল না করে তাহলে তার কি পরিণতি হবে এ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত আলোচনা করেছি তো আজকে আমরা 7, 8, 9 তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আসলে ইলম অনুযায়ী আমল করা এটা ইলমের অন্যতম কাজ যাই কিভাবে আমরা মোটামুটিভাবে জানতে পেরেছি ইলম অনুযায়ী আমল না করলে কি কি বিপত্তি হতে পারে এবং কি সমস্যায় জর্জরিত হয় মানুষ এই জন্য আসলে ইলম অনুযায়ী আমল করা এটা একদিকে ইলমের দাবি দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ইলম অনুযায়ী আমল করার নির্দেশ দিয়েছেন এমনকি তিনি একথা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না তার মানে ইলম অনুযায়ী যেটুকু জানবে ততটুকু শুধু বলতেই হবে না বা বললেই হবে না সে অনুযায়ী আমল করতে হবে তো এমন কথা কেন বলো যে কথা তোমরা আমল করো না সে আলোচনা এখানে প্রশ্ন বলে একটা কথা রেখেছে আমাদের প্রশ্ন করে দিয়েছে যে তোমরা কেন এমন করো তার মানে আমাদেরকে এমন কথা বলা যাবে না যে কথা আমরা নিজেরা করি না তার মানে যতটুকু আমাদের ইলম অর্জন হবে সেই ইলম অনুযায়ী আমাদের আমল করতে হবে এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও একাধিক হাদিসের মাধ্যমে জানতে পেরেছি ইলম অনুযায়ী আমল করা কত প্রয়োজন বরং ইলম অনুযায়ী আমল না করলে বিভিন্ন সমস্যায় মানুষ নিবন্ধিত হয়ে পড়ে বিভিন্ন সমস্যা দ্বারায় এগুলো জানতে পেরেছি তো আজকে আমরা ইলম অনুযায়ী আমল না করলে আরো কি ধরনের ক্ষতি হয় বা পরিণতি কি সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তো আজকে 7 নম্বর যে পয়েন্ট 7 নম্বর পয়েন্টে রয়েছে যদি কেউ ইলম অনুযায়ী আমল না করে সেই ইলমটা মুনাফিকদের লক্ষণ হয়ে দাঁড়ায় কারণ মুনাফিকদের অবস্থাটা এরকম ছিল তারা যা জানতো সে অনুযায়ী আমল করতো না আমরা কথা সবাই জানি মুনাফিকদের
চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। তারা যে কথা বলে সে কথা অনুযায়ী আমল করে না। মুনাফিকদের কথায় কাজে মিল থাকে না। মুনাফিকরা মুখে বলে এক কথা, কাজের বেলায় অন্যটা। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমরা যখন জেনেছি, তো মূল কথা হচ্ছে যারা এলেম অনুযায়ী আমল করবে না তাদের চরিত্রটা মুনাফিকদের চরিত্রের সাথে মিলে যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে আসলে চাইব আল্লাহ যাতে এই মুনাফিকদের চরিত্র আমাদের মাঝে না দেয়। আমরা যেন মুনাফিকদের চরিত্র অর্জন না করি, আমাদের চরিত্র যেন মুমিনদের চরিত্র হয়। মুমিনরা এলেম অনুযায়ী আমল করে, আর মুনাফিকরা এলেম অনুযায়ী আমল করে না। মুনাফিকরা কথায় বলে একটা, কাজে বলে অন্য। তাদের বাহ্যিক এবং ভিতরগত দুইটা দিক এক থাকে না, ভিন্ন ভিন্ন থাকে। এটা মুসলমান পরিস্থিতি। মুনাফিকদের পরিণতি সম্পর্কে আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর কথা বলেছেন মুনাফিকদের সম্পর্কে। মুনাফিকদের সম্পর্কে আমরা জেনেছি যে তাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে কি জন্য তাদের এই অবস্থাটা? কারণ তারা যা বলে সে অনুযায়ী আমল করে না। এই আমল না করার কারণে তাদের এই পরিণতি। তো প্রিয় উপস্থিতি, আমাদের কি এখন কি করতে হবে? তো মুনাফিকদের যে চরিত্র, সেই চরিত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে। সুতরাং আমাদের মাঝে যদি মুনাফিকের চরিত্র না আনতে চাই, তাহলে আমরা যে যতটুকু জানি সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। তো দেখেন এক্ষেত্রে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেন, ইলমুল মুনাফিকি ফি কওলিহি, মুনাফিকদের এলেম হচ্ছে কথার মাঝে। তারা বাক বিতম্বতায় পারদর্শী, কথা বলতে পারদর্শী, মানুষকে আকৃষ্ট করতে পারে খুব সহজে। সুন্দর সুন্দর কথা বলে উপস্থাপনা করে ভালোভাবে মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। কথার মাঝে মাধুর্যতা থাকে। কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইলমুল মুমিনি ফি আমালিহি, কিন্তু মুমিনদের এলেম সেটা হচ্ছে তাদের আমলের মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ মুমিনদের এলেমটা প্রকাশ পায় আমলের মাধ্যমে। অর্থাৎ তারা যে যতটুকু জানে সে অনুযায়ী আমল করে। মুনাফিকরা আমল করে না, আর মুমিনরা আমল করে। আমল করার কারণে মুমিনদের অবস্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একেবারে গুণাবর্তশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে। এই জন্য আমাদেরকে মুমিনদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এলেমের পাশাপাশি আমল করতে হবে। আমরা যে যতটুকু জানি সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এরপর দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, ইন্না আখাফু মা আখাফু ইযা ওয়াকাফতু আলা হিসাব লিয়ুকাল লি ক্বাদ আলিমতা ফামাযা আমিলতা বিমা আলিমতা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তিনি কত ভীত সন্ত্রস্ত ছিলেন আমলের ব্যাপারে। তিনি বলেন, আমার সবচেয়ে ভয় হয় এ কথার ব্যাপারে, যখন আমাকে হিসাবে কাজ করায় দাঁড় করানো হবে। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশের সময় যখন আমাকে দাঁড় করানো হবে, আর আমাকে যখন বলা হবে যে তুমি যতটুকু জেনেছিলা সে অনুযায়ী তুমি আমল করেছো, দেখেন এই কথাটা আমার কাছে সবচেয়ে ভয় হয়। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন এই কথা, তখন আমার কি জবাব থাকবে? আমি যতটুকু জেনেছি ততটুকু কি আমি আমল করতে পেরেছি? সাহাবায়ে কি অবস্থা ছিল, তারা কত ভীত সন্তুষ্ট ছিলেন। তাদের আমল এত পরিমাণে বেশি ছিল, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তারপরও তারা
হিসাব নিকাশের ব্যাপারে কত ভীত সন্তুষ্ট ছিলেন। না জানি আমার কি অবস্থা হবে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি সেগুলোকে আমল করেছো কিনা, তখন আমি কিছু বলবো। সাহাবায়ে কেরাম এত চিন্তিত ছিলেন। আমাদের চিন্তার কথা আমরা কি করছি, আমাদের কি একবার চিন্তা আসে, একবার কি মনে পড়ে যে কালকে আমাদের মনে আমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কতটুকু এর অর্জন করেছ, আর যে এর অর্জন করেছ সে অনুযায়ী কি তুমি আমল করেছ, যতটুকু জেনেছ ততটুকু অনুযায়ী কি তুমি আমল করেছ কিনা, কি আমল করেছ। আমাদের কি চিন্তা আসে? চিন্তা আসে না, চিন্তা আসে না। সে আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, রং তামাশায় ব্যস্ত, কিভাবে দিন কাটে সেই চিন্তা, কিভাবে টাকা পয়সা অর্জন করতে পারবো সেই চিন্তায় থাকে, কিভাবে বাড়ি গাড়ি করতে পারবো সেই চিন্তায় থাকে। আখিরাতে আমার কি হবে সেই চিন্তা আমাদের আসে না, সময় এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের যে অবস্থা সেই অবস্থাটাই হতো। সাহাবায়ে কেরাম যেভাবে আখিরাতের চিন্তা করতেন, পরকালের চিন্তা করতেন, আমাদেরকেও সেই পরকালের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। কারণ আমরা জানি দুনিয়ার কথা শুনে কথা সবাই জানে, দুনিয়ার জীবনটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। আজ আসি তো কাল নেই, এখন আসি পরেও না থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমাদের কারো কোনো গ্যারান্টি নেই, সেকেন্ডেরও গ্যারান্টি নেই। যেহেতু গ্যারান্টি নেই, তো আমরা কি নিয়ে ব্যস্ত হচ্ছি, আমাদের কি করার দরকার ছিল, এই চিন্তা আমাদের মাথায় আসা দরকার। আমাদের চিন্তা করা দরকার আমাদের সময়গুলো কীভাবে কাটছে, আমাদের সময়গুলো তো আমাদের হিসাব দিতে হবে। তো হিসাবে কাট করে যেহেতু দাঁড়াতে হবে, আমাদের সময় নিয়ে চিন্তা করতে হবে, আমার নিয়ে চিন্তা করতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া হবে, প্রত্যেকটা কাজ সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। তো বলছিলাম এলেগুলো যে আমল না করলে সব আপনার উদ্দেশ্য হওয়া হয়েছে, ওনার ভিতরে লক্ষ্য হয়েছে। এই জন্য আমাদেরকে এলেগুলো যে আমল করতে হবে। তো 7 নম্বর পয়েন্ট হলো, এরপর দেখেন 8 নম্বর পয়েন্ট হচ্ছে এলেগুলো যে যদি কেউ আমল না করে তার এলেমটা পরিত্যাগের কারণ, আফসোসের কারণ। এলেম শিক্ষা অর্জন করলো, কেউ বিদ্যা অর্জন করলো, ওনার হাদিসের জ্ঞান অর্জন করলো, কিন্তু আমল করলো না, সেই এলেমটা তার বিরুদ্ধে নালিশ করে। এই জন্য যদি আমল না থাকে তাহলে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে, হায় আমি শিখলাম তো আমল করলাম না, আমি জানলাম তো আমল করলাম না। দেখেন এক্ষেত্রে সুলাইমান ইবনে মেহরান আল-আ'মাশ রাহিমাহুল্লাহ বিশেষ করে বুজুর্গ, তিনি বলেন ইদা কানা বাইনা ইয়াদাইকা তুআম তাকুলুহু ওয়া তাখুযু লুকমা ওয়া তারমি বিহা ফারওয়া যালিকা কুল্লামা আখাযতা লুকমাতা রামাইতা বিহা ফারওয়া যালিকা মা তাফআলু। দেখেন উদাহরণ দিয়ে আমাদের বোঝাইতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যখন কোনো খানা থাকে, খাবার থাকে, খাবারের প্লেট সামনে আসলো, খাবারের প্লেট সামনে নিয়ে তুমি খেতে বসলা, খেতে বসার পরে তুমি লুকমা মুখে দিয়েছো, এরপরে করলা কি, মুখে দেওয়ার পরে এই লুকমাটা তোমার পিছনের দিক দিয়ে আবার ফেলে দিয়েছো, অথবা হাতে খাবার দিয়ে সেই খাবারটা মুখে না দিয়ে তুমি পিছনে ফেলে দিয়েছো। তো খাবার আনা হলো সামনে, খাবার মুখেও রাখা হলো, অথবা হাতে নিয়ে ফেলে দেওয়া হলো, মুখে নিয়ে ফেলে দেওয়া হলো, তোমার পেটের ভিতরে ঢোকাও নাই। পেটের ভিতরে না ঢুকিয়ে তুমি যতই খাবার তোমার সামনে রাখো না কেন, এগুলো যখন তোমার পিছনে ফেলে দাও, তখন এই পিছনে ফেলে দ্বারা তোমার এই খাবারের দ্বারা কোনো উপকার আসবে না, তুমি কখনোই তৃপ্ত হতে পারবে না, তখন কখনোই তোমার পেট ভরবে না। আচ্ছা বলেন তো, খাবার সামনে আসলো, এই খাবারটা যদি আমরা পিছনে ফেলে দিই, এই খাবার সামনে রেখা পেট কি সারা জীবন খাবার এভাবে ফেলে
সারা জীবন যদি খাবার সামনে এনে আবার পিছনে ফেলে দেয়, যদি খাবার না খায় তাহলে পেট করবে? পেট করবে না। সারা জীবন এরকম করতে হবে না। তো দেখেন তিনি কিভাবে উদাহরণ করছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এলে পর্যন্ত করবা, জ্ঞান শিক্ষা করবা, কোরআন হাদিসের এলেম জানলা, কিন্তু সেও মধ্যে আমল করলা না। আমল না করার কারণে তোমাদের অবস্থাটা কি হবে? এই এলেম তোমাদের ভিতরে ঢুকিয়ে কোনো লাভ হলো না। যখন আমল নেই, খানা যেমন সামনে রাখলা আবার পিছনে ফেলে দিলা, ঠিক তদ্রুপ হবে। এলেম শিখলা, আমল করলা না, তখন এটাকে ফেলে দিলা। এই এলেম দিয়ে কোনো কাজ আছে। খুবই চমৎকার একটা চিন্তার একটা বিষয়। আজকে আমরা যতটুকু জানলাম সে অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে আমাদের পরিণতিটা কি হবে? শেষ পর্যন্ত এই এলেমের কারণে আঘাত করতে হবে। আমি এতটুকু জানলাম কিন্তু আমল করলাম না। কেন আমল করলাম না? আমাকে তো আল্লাহ তাআলা খাবার দিয়েছিল, আমাকে তো শরীর দিয়েছিল, আমাকে সময় দেওয়া হয়েছিল, আমার সব কিছু ছিল, কিন্তু আমি আমল করতে পারলাম না। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা, পাপিষ্ঠরা, তারা তাদের হাতগুলোকে কামড়াতে থাকবে, আফসোস করতে করতে হাত কামড়াতে থাকবে, কামড়াতে হাতের গোবর পর্যন্ত খেয়ে ফেলবে, আফসোস করতে থাকবে। يقول يا ليتني اتخذت مع الرسول فلانا، يقول يا ليتني لم اتخذ مع الرسول، তো সেদিন তারা বলতে থাকবে, হায় হায় আমি কি করলাম, আমি তো কোন ব্যক্তিকে বন্ধু বানিয়েছিলাম, আমি কেন ভালো করতে বন্ধু বানাইনি, আমি কেন নেককার লোকদের সাথে চলি নাই, আমি কেন যারা দিনের পথে চলে তাদের সাথে সঙ্গত নেয়, আমার সাথে চলাফেরা করেছে যারা বুদ্ধি, যারা কোরআন কিতাব পড়ে না, জানে না, জানার চেষ্টা করে না, আমল করে না, ওই সমস্ত লোকেরা, এদের সাথে আমি চলাফেরা করেছি, এদের সাথে আমার সময়টা নষ্ট হয়েছে, সুতরাং আফসোস করতে হবে। তো এরকম যে আমল না করলে তাদের পরিণতিও এরকম হবে, আফসোস করতে হবে, আফসোস করতে করতে তাদের শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা যাবে তখন আর আফসোস করলে কাজ হবে না, তখনের ফলিতা, তখনের আফসোস সব আফসোসে থেকে যাবে, শাস্তি কমবে না, কমবে। সম্মান এই জন্য আমাদেরকে একদিকে এলেম শিখতে হবে, অপরদিকে এলেম অনুযায়ী আমল করতে হবে। তো বলছিলাম ৮ নাম্বার পয়েন্টে আমরা জানতে পারলাম, এলেম অনুযায়ী আমল না করলে আফসোসের কারণে আফসোস করতে হবে, পরিতাপ এসে যাবে। এরপরে ৯ নম্বরে আমরা কি জানবো, সেটা হচ্ছে এলেম শিখার পরে যদি কেউ আমল না করে, সেই এলেমটা তার জন্য বা তার বিরুদ্ধে সাক্ষী দেবে, তার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দেবে। ধরেন আমরা কোরআনের কিছু অংশ জানলাম, আল্লাহ বিধিবিধান সম্পর্কে জানলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন জানলাম। এখন যদি এই জানার পরে আমরা না করি, তখন এই এলেমটাই তাদের বিরুদ্ধে সাক্ষী তার জগতের মধ্যে কঠিন সাক্ষী করে দাঁড়াবে। প্রত্যেকটা আমলে তার বিরুদ্ধে
একজন ব্যক্তি কোরআন শিখলো, একজন ব্যক্তি কি করলো? কোরআন শিখলো, শেখার পরে সে অনুযায়ী আমল করলো, তখন এই কোরআনটা তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই কোরআন আমাকে ওই বান্দা কি করেছে? তিলাওয়াত করেছে, পড়েছে, আমল করেছে, শিখেছে, অতএব আপনি আমি তার জন্য সুপারিশ করছি, আপনাকে আমি ক্ষমা করবো। দেখেন, কোরআন সাক্ষী দেবে। যেমন আমরা রমজানে শুনেছিলাম একটা হাদিস যে সূরাতুল মুলকের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে যে কোরআনকে সাক্ষী দেবে। ওইভাবে যারা কোরআন শিখবে তাদের জন্য কোরআন তাদের পক্ষে বলে দেবে। পক্ষান্তরে যারা কোরআন শিখবে না অথবা কোরআন শিখলো কিন্তু শিখা অনুযায়ী আমল করলো না, তাদের বিরুদ্ধে কোরআনই নালিশ করবে, সাক্ষী দেবে যে আল্লাহ তাকে আপনি জবান দিয়েছেন, তাকে আপনি হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সে আমাকে দেখেছে, মানুষের কাছে শুনেছে, আরেকদের কাছে শুনেছে, বিভিন্ন লোকের কাছে শুনেছে, কোরআন পড়তে হবে, জানতে হবে, কিন্তু সে করে নাই, জানে নাই। আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, আপনি তাকে জাহান্নামে নিতে হবে। এই কোরআন তার জন্য সাক্ষী দেবে। এক হচ্ছে যারা শিখে নেয় তাদের জন্য, আর এক হচ্ছে শিখছে কিন্তু আমল করে। কোরআন শিখলো কিন্তু আমল করলো না, আমল না করার কারণে তাদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। এই জন্য যে ব্যক্তি ইলম শিখার পরে আমল করলো না তার জন্য বিষয়টা খুব মারাত্মক আকার ধারণ করবে। আমাদেরকে ইলম শিখতে হবে, আমল করতে হবে। সেখানে ক্ষেত্রে ইবনে তাইমিয়া গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। তিনি বলেন, মাল্লাম ইয়াকরা'আল কুরআন ফাকাদ হাজার, যে ব্যক্তি কোরআন পড়লো না সে যেন কোরআনকে ত্যাগ করে বসে। কোরআন পড়লো না মানে কোরআন শিখলো না, জানলো না, পড়লো না, কোনো কিছু করলো না, সে কোরআন ত্যাগ করলো। তো কোনো মুসলমানের বাচ্চা কোরআন ত্যাগ করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা কোরআন ত্যাগ করতে পারে না। কোরআন সবসময়ের সঙ্গে হবে, কোরআন সবসময় সে পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। এরপরে তিনি যে কথা বলেন, আমার কারা কোরআন বলা কেউ কোরআন শিখলো কিন্তু কোরআন নিয়ে চর্চা করলো না, কোরআন নিয়ে গবেষণা করলো না, কোরআনে কি আছে জানার চেষ্টা করলো না, কোরআনের বিধিবিধান সম্পর্কে সে জানার চেষ্টা করলো না, ফাকাদ হাজার, সেও কোরআন ব্যাখ্যা করে বসে। কোরআন শিখেছে কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে নাই, কোরআন চর্চা করে নাই, সেও কোরআন ত্যাগ করে বসেছে। এরপরে তিনি বলেন, ওয়ামান লাম ইয়ামাল বিহি, ওয়ামান ক্বারাআল কুরআন ওয়া তাদাব্বারাহু ওয়া লাম ইয়ামাল বিহি ফাকাদ হাজার। কেউ কোরআন শিখলো, কোরআন চর্চা করলো, গবেষণা করলো, আমল করলো না, কোরআনের যে বিধিবিধান দেওয়া হয়েছে সেই বিধিবিধান সম্পর্কে আমল করলো না, তো তিনি বলেন যে সেও কোরআনকে পরিত্যাগ করে বসলো, সেও কোরআনকে কি করলো? পরিত্যাগ করে বসলো। সম্মানিত উপস্থিতি, বিষয়টি খুবই জটিল, খুবই কঠিন। আমাদের চিন্তা করতে হবে, কোরআন আমাদেরকে কখনোই ছাড়া যাবে না। কোনো মুসলিম কোরআন ত্যাগ করতে পারে না। সবসময় কোরআন পড়তে হবে, কোরআন নিয়ে চিন্তা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের বিধিবিধান সম্পর্কে জানতে হবে, এগুলোর উপর আমল করতে হবে। এই জন্যই তিনি আল্লাহ তাআলা বলেন প্রতিনিধি দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলে রয়েছে, তিনি বলেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সেদিন কাল কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূল বলবেন, স্বয়ং রাসূল বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় এক শ্রেণীর লোকেরা ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করে বসেছে। আমার সম্প্রদায়ে এক শ্রেণীর লোকেরা এই কোরআনকে কি করে বসেছে? পরিত্যাগ করে বসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের বিরুদ্ধে এই কথাটা বলবেন? কাদের বিষয়ে সম্পর্কে